নড়াইলে কম খরচে অনাবাদি জমিতে শিম চাষ করে ভালো ফলন ও বাজার দর পাওয়ায় বদলে যাচ্ছে কৃষকের ভাগ্য। উচ্চ ফলনশীল জাতের শিম চাষে আগ্রহ বাড়ছে নতুন কৃষকদের মাঝে। বিস্তারিত জানাচ্ছেন নড়াইল প্রতিনিধি নন্দিতা বোস। নড়াইল সদর উপজেলার ভুয়াখালী গ্রামে ঘেরের পাড় ও অনাবাদি জমিকে কাজে লাগিয়ে কৃষক ঘৃতকাঞ্চন, আশ্বিনা, কার্তিকা, বারিশিমু 1 ও 2 সহ বিভিন্ন হাইব্রিড ও দেশি জাতের শিম চাষ করছেন। সঠিক পরিচর্যা আর অনুকূল আবহাওয়ায় এবছর ফলন হয়েছে প্রত্যাশার চেয়েও বেশি। লার মধ্যে তরমুজ লাগাইছি, সেই তরমুজ উঠার পরে ফিরে আবার এই সিম চাষ করা হয়েছে। 30,000 টাকার মতো খরচ হয়েছে। ওই 2.5 লাখ 2 লাখ টাকা তো নর্মালি বেচতে হবে। সিম তোলার কাজে নিয়মিত কাজ করছেন এলাকার নারী শ্রমিকরাও। 300 টাকা করে দেয়, হাত খরচ আমাকে এইতে চলে যায়। 8টাতে 1টা পর্যন্ত কাজ করি, 8-9 বস্তা হয়ে যায়, আবার কোনোদিন কম হয়। এখান থেকে যে নারীরা পারিশ্রমিক পায়, এই দিয়ে তারা সংসারে খরচা করে। এলাকার কৃষকদের সফলতা দেখে অন্য কৃষকরাও আগামী মৌসুমে সিম চাষে আগ্রহী হয়ে উঠছেন। এই কৃষকরা সিম চাষ করে ভালো লাভবান হচ্ছে। আমিও সামনের বার এই সিম চাষ করব। প্রথম চান্সে ধরেন এরা 70-80 টাকা পায়, পরে দেয় আস্তে আস্তে কমে 10 টাকা 12 টাকায় আসে, লাস্টে দেয় তখন গাছ কেটে দেয়। কৃষি বিভাগ বলছে সঠিক পরিকল্পনা ও বাজার ব্যবস্থাপনা নিশ্চিত হলে শীতকালীন সবজি চাষে নড়াইল হতে পারে বড় উদাহরণ। সিমের দামও এখন ভালো, কৃষকরা আশাবাদী তাদের এই পরিশ্রম সার্থক হবে এবং তারা লাভবান হবে। ভবিষ্যতে এই দ্বারা অব্যাহত থাকলে আগামী বছর সিমের আবাদ নড়াইল জেলায় বৃদ্ধি পাবে। চলতি মৌসুমে নড়াইল জেলায় শিম আবাদ লক্ষ্যমাত্রা ছিল 180 হেক্টর, আবাদ হয়েছে 183 হেক্টর জমিতে। নড়াইল থেকে নন্দিতা বোস, চ্যানেল আই।